নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার দীপঙ্কর রয়। দীপঙ্কর দা, ইস্ট বেঙ্গল যে ছন্দপতনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা দুরন্ত ছন্দে ফিরেছে। ইস্ট বেঙ্গল কামব্যাক করছে, লড়াই করছে, এটাই হয়তো তার আসল পরিচয়, যে পরিচয়টা তারা দেখাচ্ছে। এই যে ইস্ট বেঙ্গলের আসন্ন যে ম্যাচগুলো রয়েছে, উড়িষ্যা ম্যাচ দিয়ে পরপর দুটো ম্যাচ, একটা ড্র, দুটো জয়, তারপরে আবার উড়িষ্যা ম্যাচে নামছে। কতটা কঠিন উড়িষ্যা ম্যাচ, আর এই জয় ধরে রাখার জন্য কি করণীয়, কি বলছো তুমি? আমি তো বলেছিলাম এর আগে যে ইস্টবেঙ্গল শুধু একটা পয়েন্টের জন্য অপেক্ষা করছে। যদি একটা পয়েন্ট পেয়ে যায় তারপর থেকেই টিম ঘুরে দাঁড়ায়। ঠিক তাই হয়েছে। প্রথমে এফসি কাপটা খেলে আসলে ভালো রেজাল্ট করার পর থেকেই শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গলের দৌড়। একদম। ইস্ট বেঙ্গলের সল ক্রেসপো যে চেন্নাইয়ের ম্যাচে দেখলাম একটা গুরুতর চোট পেয়েছিল, যেভাবে মাঠ ছেড়েছিল হয়তো উড়িষ্যা ম্যাচে খেলতে পারবে না। সল ক্রেসপো না খেলাটা কতটা ডিসঅ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের জন্য? নিশ্চয়ই ও একটা ভাইটাল প্লেয়ার টিমের, যেহেতু একটা প্লেয়ার না খেলা মানে তো একটা টিমের মানে ছন্দপতন হয়ে যায়। তবুও নিশ্চয়ই কোচ একটা কিছু তো ভেবে রাখবেই, কারণ সবসময় সব প্লেয়ারকে পাওয়া যায় না, কারোর কার্ড থাকে সেই টাইমে। তোমরা তো দীর্ঘদিন ইস্ট বেঙ্গলে খেলেছো। এই ইস্ট বেঙ্গলের ছন্দে ফেরাটা, কোচ বদলের পর হঠাৎ ছন্দে ফেরা, এফসিতে ভালো রেজাল্ট, তারপর আইএসএলেও একটা জয়ের ধারা অব্যাহত, ঠিক কী রিজনটা তোমরা তুলে ধরছো? কোন কারণে ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়ালো? এটা তোমার আগাগোড়াই হয়ে এসেছে। যখনই দেখবে একটা কোচ চেঞ্জ হয়ে যায় না, টিমের মোটিভেশন অনেকটা বদলে যায়। সে আমাদের সময় থেকেও হোক, তার আমাদের আগের সময় থেকেও হোক, আমি শুনেছি। আর এখনও চাই, তার মানে চলে যাচ্ছে যে কোচ চেঞ্জ হওয়ার পর ভালো একটা রেজাল্ট হয়, টিমের মোটিভেশন বেড়ে যায়। এই কোচ ভালো একটা শেপ ফুটবল খেলছে, যে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা খুব ভালো করছে। এই জিনিসটা এই কোচের মধ্যে, তার মানে এই টিমটার মধ্যে এখন নিয়ে এসেছে, তার জন্য টিমটা একটা ভালো রেজাল্ট হচ্ছে। তোমাদের কাছে যদি একটা চয়েস রাখা হয় যে নন্দ, মহেশ, এরা তো পারফর্মার, প্রতি ম্যাচেই সুযোগ পাবে নিঃসন্দেহে, কিন্তু বিষ্ণু অসাধারণ ফুটবল খেলছে, আর বিষ্ণু যখনই খেলছে তখনই একটা পজিটিভ কিছু দিক হচ্ছে। তো কোচের কি উচিত? ওটা নিশ্চয়ই কোচেরই চিন্তা ভাবনা, কিন্তু তোমাদের সাজেশন কি, যে বিষ্ণুই শুরু করুক, যেক্ষেত্রে নন্দ বা মহেশ রিজার্ভে থাক, বা ওরা দুজনেই শুরু করুক, বিষ্ণু রিজার্ভে থাক? তোমাদের কি পছন্দ? দেখো, বিষ্ণুকে আমি প্রথম যখন এই ইস্টবেঙ্গল মাঠে দেখেছিলাম, তখন রিজার্ভ টিমে প্র্যাকটিস করতো। প্রথম যখন নিয়ে এসেছিলো তখন থেকে আমি তো মাঠে আসি রোজ, ওর খেলা দেখেই তখনই বলেছিলাম বিনু জর্জকে একটা জায়গায় পৌঁছবে। তার তিন চারজন প্লেয়ারের কথা বলেছিলাম, তার মধ্যে 3-4জনই বিষ্ণু, আমান, জেসেন, এরা সবাই এদের নামে থেকে দেখেই আমি বলে দিয়েছিলাম যে এরা একটা জায়গায় পৌঁছবে। আমাদের বিষ্ণু তো প্রথম থেকেই ভালো খেলছে, ওকে প্রথম থেকেই খেলানো উচিত। তার মানে ওর যা এখন আস্তে আস্তে ও তার মানে টিমটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। এখন ও খেললে দেখবে যে ওর অ্যাটাকিংটা খুব ভালো, ওর যে একটা গোল করার খিদে আছে, এই জিনিসটার মধ্যে ভালো। এরা দেখেছি আমি ওকে প্র্যাকটিসে আগে থেকে, আমি জানি ও একটা জায়গায় পৌঁছাবে, ভালো খেলছে। ওকে প্রথম থেকে রাখা মনে হয় ভালো হবে টিমের। উইংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেটা বিষ্ণু যেদিক থেকে ম্যাচ উইনার প্লেয়ার থাকে না, সেটা বিষ্ণুর মধ্যে আছে। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর।